আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নারী পুরুষ বশীকরণ মন্ত্র নিয়ে। এই নারী পুরুষ বশীকরণ মন্ত্রের মাধ্যমে আপনারা নারী প্লাস পুরুষ উভয়কেই আপনার বশে করতে পারবেন। আপনারা চাইলে নারীকেও বশ করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে, ওই একই মন্ত্র দিয়ে পুরুষকেও বশ করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, তা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন আসা যাক মন্ত্রের মেন টপিকে। আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, প্রথমত এই মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন। আপনারা যারা মন্ত্র ভালোভাবে মুখস্থ করতে পারেন, মুখস্থ করলে মন্ত্রটি নির্ভুলভাবে পাঠ করা যায়, ওকে। আর যদি নির্ভুলভাবে পাঠ করতে পারেন, দেখেও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে? প্রয়োগ করার পূর্বে অবশ্যই এটিকে বলা হয় একটি গুরুবিদ্যা। এটি প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সংসিদ্ধ করে নিতে হবে। এটি শুধু বৃহস্পতিবার বাদে সপ্তাহে যে কোনো দিন আপনি সংসিদ্ধ করে নিতে পারবেন। মাত্র 108 বার পাঠ করে এটাকে আপনাকে সংসিদ্ধ করে নিতে হবে। বশীকরণের ক্ষেত্রে সংসিদ্ধ একটু বেশি করা লাগে, ওকে। এবার আসুন মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন, কীভাবে প্রয়োগ বিধিটা যদি ভালোভাবে প্রয়োগ করতে পারেন, জানেন, তাহলে পরে আপনারা মন্ত্রের 100% ফল পাবেন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, ওকে। প্রয়োগ করতে হলে পরে আপনারা যে নারীকে বা যে পুরুষকে বশ করতে চান, প্রথমত তার ছবি মনে মনে আপনারা স্মরণ করবেন, বা তার চেহারা মনে মনে স্মরণ করবেন, বা তার ছবি থাকলেও হবে, ঠিক আছে। থাকার পরে ওই নারী বা ওই পুরুষের ছবি মাটিতে আঁকাবেন। আঁকানোর পরে উক্ত মন্ত্রটি মাত্র 9 বার পাঠ করে ওই 9টি ফু ওই মাটির ছবির উপরে মারবেন, ঠিক আছে। আর অবশ্যই 3 বার মন্ত্র পাঠ করবেন। একটি করে খেজুরি কাতা ওই ছবির মাথায় একবার, বুকে একবার, পায়ের কাছে একবার, এভাবে 3 বার বিঁধে দেবেন। মানে 3টি মন্ত্র পড়বেন, ওই মাথায় একটা কাটা ফুটাই দেবেন, আবার 3 বার মন্ত্র করবেন, বুকে একটা কাটা ফুটাই দেবেন, আবার 3 বার মন্ত্র করবেন, পায়ের কাছে একবার কাটা ফুটাই দেবেন। এভাবে ছবিটির আকৃতিতে ফুটাই দেবেন, বাস। এতে আপনার কাজ হয়ে যাবে। ছবিটি অবশ্যই নির্জন জায়গায় রাখবেন, যাতে ছবিটি 1 থেকে 3 দিনের ভিতরে মুছে না যায়, এটা স্মরণ রাখবেন, বাস। এবার দেখবেন কাজ করার পরপরই উক্ত ব্যক্তি আপনার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে, ঠিক আছে। আপনার সারা কিছুই বুঝবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর যারা আমার মাধ্যমে কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ দেশের বাইরে থেকে ইনশাল্লাহ করে দিতে হবে। দেখুন বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের তন্ত্রের কাজ দেশের বাড়ি থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া হয়। আমি যেভাবে বললাম, যদি কাজ করেন 100% ফল পাবেন। আপনার এই মন্ত্রের মাধ্যমে কোনো রমণীকে যদি ভালোবাসেন, আপনাকে যদি তাকে কাছে পেতে চান, তাহলে পরে এটি প্রয়োগ করতে পারেন। বা কোনো পুরুষকে বা আপনার অফিসের বসকে যদি আপনি বশ করতে চান, আপনার অফিসের বস যদি আপনার উপর সদয় না হয়, বা আপনি আপনার মালিককে বশ করে, আপনার কফিলকে বশ করে আপনি এটা কাজ করতে পারবেন। কাজ করলে আপনার কফিল আপনাকে সবসময় আপনার বসে থাকবে, আপনি যা বলবেন সে তাই শুনবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এটি আপনি যদি প্রয়োগ করেন, আপনারা অত্যন্ত লাভবান হতে পারবেন, আপনারা নিজের মন মতন চলতে পারবেন। তবে অবশ্যই মন্ত্রের সদ্গতে কাজ করবেন, আর আমার কাছ থেকে অনুমতি নেবেন। অনুমতি দিয়ে কাজ করলে কিন্তু কাজ হবে, তাছাড়া কিন্তু কাজ হবে না। আর অবশ্যই সদ্গতে কাজ করেন, সদ্গতে কাজ করলে 100% মন্ত্রের ফলাফল পাওয়া যায়। আশা করি এর আগে আপনাদের বলেছি, আপনারা কাজ করেন, এভাবে ফলাফল পাবেন। আর অনেকেই বলেন যে ভাই এভাবে কাজ হয় না, সদ্গতে কাজ করেন তাহলে পর ফলাফল পাবেন, ঠিক আছে। আশা করি মতো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।